শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি ঠিক 6:10 থেকে। তো ঘুমের থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি। তারপরে তাড়াহুড়া করে ডোডোর ক্যাতা, আমার নাইটি যা ছিল সব আগে জল কাচা করে নিচ্ছি। কারণ কি জানো তো, এগুলো যদি জল কাচা করে ধুয়ে মিলে দিতে পারি না, তাহলে আমার এগুলো জল ঝরে যাবে আর একটু বেলা হলে আর শুকনো হয়ে আসবে, তখন আর শুকানোর টেনশনটা না থাকবে না। তারপর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে এইদিকে চলে এলাম বাসন কোসন মাজতে। তো আজকে জানো তো উঠে থেকে হালকা হালকা মেঘ করছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। কি আর করব, বর্ষাকালে তো এরকমভাবেই চলতে হবে, তাই না বলো? তো তারপরে আমার এইদিকে বাসন ধোয়াটাও অনেকটা হয়ে এসছে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে সবার প্রথমে বলে রাখি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করতে ভুলবা না। কারণ কি জানো তো, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো কথা বলতে বলতে এইদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে, মুখ হাত ধুয়ে নাইটি ছেড়ে ডোডোকে খাওয়াতে এলাম সেরেল্যাক্স। তো আজকে একটু দুধটা একটু কম ছিল, সেই কারণে আর বেশি আঠা আঠা হয়ে গেছে। আজকে ওকে একটু দুধ দিয়ে খাইয়েছি জানো। তো বন্ধুরা, ওইদিকে আমি সব কিছু মিলে রেখেছিলাম, তারপরে এসেছিল বৃষ্টি, সব কিছু তুলতে হয়েছিল, তাই আবার নতুন করে মিলে রাখছি। কি আর করব, বর্ষাকালে এক্সট্রা এই ডিউটিগুলো আমাদের সব মেয়েদেরকেই মনে হয় পালন করতে হয়। তো কিছু আজকে রোদ হালকা হালকা উঠেছিল, যেহেতু ডোডোর পাপার কিছু গেঞ্জি ছিল সেগুলো ভাবলাম একটু কেচে দেবো। আর আমাদের উঠানে এত স্লিপ হয়েছে দেখেছো, আমি এই কঞ্চিটা ধরে ধরে হাঁটছি। কারণ কি জানো তো, একটু পাটা ফসকে গেলেই না পড়ে যাব, সেই ভয়ে কঞ্চি ধরে ধরে আর দড়ি ধরে ধরে এদিকটা হাঁটি। কারণ কি জানো তো, এদিকে না ইট পাতা নেই। আর দেখেছো আমি কিন্তু দড়ি ধরেও স্লিপ কেটে গেছি, তাও দড়িটা ধরেছিলাম বলে পড়লাম না, আর দড়িটা না ধরলে হয়তো পড়েই যেতাম। তো এই দেখো, এদিকে ডোডোর পাপার কিছু গেঞ্জি কেচে রেখেছি, আর এই ক্যাথাটা মোটা এটাও কেচে দিলাম। কারণ কি বলো তো, এটা তো অনেকদিন ধরে মোটা জিনিস পরে জল কাচা করে কাজ চালাচ্ছিলাম, সেই কারণে। তারপর ডোডোর পাপাকে একটু বাজার যেতে বলেছিলাম সবজি আনার জন্য। তো বাজারে বলছে সবজি সেরকম না, একঘেয়ে সব সবজি। তাই আমাকে ফোন করে বলছিল বাঁধাকপি আনবো নাকি। আমি বললাম একটু নিয়ে আসো। তো বাঁধাকপির অনেক দাম, তার জন্য 500 মতো নিয়ে এসছে। হয়তো তোমরা ভাববা যে বাঁধাকপির আর কত দাম, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই দামগুলোই মনে হয় অনেক দাম। তো এইদিকে বাজারে এনেছিল 5 কেজি আলু, আদা আর গাটি কচুর ছড়া। আর জানো তো, আমি দেরি না করে তাড়াহুড়া করেই চলে এলাম সবজিগুলো কেটে রাখতে। কারণ কি বলো তো, ডোডো আজকে না অনেক সকাল সকাল উঠেছে। আমি যখন উঠি আমার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু ও উঠে পড়েছে, তাই একটু ঘ্যান করছিল ঘুমানোর জন্য। অনেকটাই বেলা হয়ে গেছে আজ যেন কাজ সারতে সারতে। কারণ কি বলতো, এই থেকে থেকে শুধু বৃষ্টি আসছে, আর এই বৃষ্টির মধ্যে না ভিজে ভিজে কাজও করতে পারছি না, শরীর খারাপ হবে। তার জন্য একটু বসে শুয়ে করছি। এদিকে ঘড়ির কাঁটা কি আর আমার জন্য থেমে থাকে? ঘড়ির কাঁটা তো ঘড়ির কাঁটার কাজ করছে, ফুল দমে ঘুরছে। তো বেলাও সেই রকম চলে যাচ্ছে, কিচ্ছু করার নাই গো।
তো তোমরা যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গো। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি কিচ্ছু না। আর যারা যারা আমার ভিডিওটা এখনো স্কিপ না করে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর জানো তো বন্ধুরা, অনেক কষ্ট করে এই সংসারটাকে বুকের রক্ত জল করে ধরে রেখেছি, তাই আমি সংসারের চারিদিকটা একটু পরিপাটি করে এভাবে রাখার চেষ্টা করি। তো ডোডোর পাপা এনেছিল একটু উচ্ছে, ভাবলাম কি সব যদি আজ খাওয়া হয়ে যায় তাহলে তো শেষই হয়ে যাবে, সেই জন্য একটু উচ্ছে কিছু রেখে দিয়েছি। আর কিছু উচ্ছে তোমার আলু দিয়ে ঝোল করবো বলে এদিকে নিয়ে চলে এসেছি। তো এই দেখো, এদিকে আলু আর উচ্ছে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, সংসার হলো এমন একটা জিনিস না, সেখানে তুমি যতই দেবে ততই লাগবে। তার জন্য আমি ভাবি একটু পরিপাটি করে হিসাব করে চলার জন্য। তো এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্না হয়ে গেছে। তারপরে এইদিকে একটু বাঁধাকপি ভাপিয়ে রাখা ছিল ঝুড়িতে জল ঝরতে দেওয়ার জন্য। তারপরে আমি ওইদিকে শিলে কিছু আদা পেস্ট করে নিয়ে চলে এলাম। এই পাপান, তোমার পা কোনটা? পা পা কই? কোনটা পা? এইটা। মাথা কই? মাথা মাথা কই? কান কোনটা? কান কান কোনটা? কান মারছিস তুই মোবাইলকে? তো বন্ধুরা, তারপরে না এই ঘরটা একটু ঝাড় দেওয়ার দরকার ছিল, তার জন্য একটু তাড়াহুড়া করে ঝাড় দিয়ে দিলাম। তো এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে উচ্ছে আলুর ঝোলটা টক বক করে ফুটে উঠেছে। গ্যাসটা না একটু বাড়িয়ে দিলাম, কারণ কি বলতো, ডোডো উঠে যাবে, তাড়াহুড়া করেই কাজগুলো সারতে হবে। এই দেখো, এইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর খেতে চলে এসেছি। তো এই যে উস্তা আলুর ঝোল চচ্চড়ি বলে ফেলছি। আর ওইদিকে রয়েছে একটুখানি বাঁধাকপি। তো বাঁধাকপিটা না একটুখানি হয়ে গেছে, কারণ বাঁধাকপিটাই অল্প ছিল, তাও আলুটা দেওয়াতে আর একটু হয়েছে। বাঁধাকপিটা আজকে এক বেলার মতোই হয়েছে, বেশি হয়নি। তো বন্ধুরা, সব কাজ সারা হয়ে গেছে। এখন কটা জামা কাপড় আছে এই যে মেলা, এগুলো তুলবো। ডোডো ঠাম্মার কাছে দিয়ে এসছি। এই দেখো ডোডোর ক্যাপা, তারপর ডোডোর পাপা জামাগুলো যে দিয়েছিলাম ওইগুলো তো আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে গো, আর সব শুকিয়ে গেছে, একটাও ভিজা নাই। আজকে আর টেনশন নাই যে রাতের বেলা মশারির ওপরে দিতে হবে, ঘরের দড়িতে মিলতে হবে। তো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখবা ঘরের মতো হাওয়া দিচ্ছে। ওই দিকটা এখনো জল আছে, এই যে বাঁশবাগানের এদিকেও কি হাওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।